মেয়েদের বিউটি প্রোডাক্ট তৈরি করা হয় নবজাতক শিশুদের রক্ত দিয়ে। কি অবাক হচ্ছেন? আজকের মুভিটার প্রধান গল্পটাই এরকম, যেখানে মেয়েদের সুন্দরী হওয়া এবং তাদের চেহারা সারা জীবন ধরে রাখার জন্য দরকার হয় নবজাতক শিশুদের। আবার এই ইল্লিগাল কাজগুলো করছিল সরকারি এক মন্ত্রী। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বিউটি প্রোডাক্ট তৈরি করা হয় এবং এই মাফিয়াররা কি শেষমেশ ধরা পড়েছিল। মুভির শুরুতেই আমরা একটি ফরেন মেয়েকে দেখতে পাই। সে লেকে সাঁতার কাটছিল। সেই সময় দুটি ছেলে তার ড্রিঙ্কসের ভিতর ড্রাগস মিশিয়ে দেয়। তারপর সে যখন সাঁতার শেষ করে সেটি খায়, তখন তার মাথা ঘুরতে শুরু করে। তখন ওই ছেলে দুটো তাকে জোর করে তার রুমে নিয়ে যায়। তখন তারা দেখতে পারে যে তার শরীর অদ্ভুত রকমের হয়ে যাচ্ছিল। তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন এই বিষয়টি ইনভেস্টিগেশন করা হয়, তখন দেখা যায় যে দুইটা ড্রাগস একসাথে নেওয়ার ফলে এরকম হয়েছে। একটি ড্রাগস তো খোঁজ করে পাওয়া গিয়েছিল, কিন্তু অন্য ড্রাগসটা কি সেটা খুঁজে এখনো পাওয়া যায়নি। তারপরের সিনে আমরা দেখতে পাই ইয়াসুদা নামের একটি মেয়েকে। তার বোনের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, সেই জন্য ইয়াসুদা সারোগেট মাদার হয়ে যায়। এটার মানে হলো টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়া। বাচ্চা জন্ম দেওয়ার পর তাকে বাচ্চা দিয়ে দিতে হবে, যে তাকে এই বাচ্চা জন্ম দেওয়ার জন্য টাকা দিয়েছে তাকে। তারপর কিছুদিন পর একজন লোক ইয়াসুদাকে টাকা দেওয়ার জন্য তার কাছে আসে। ইয়াসুদা সেই টাকাগুলো অন্য একটি মেয়েকে রাখতে দেয়। সে চলে যায় ওই লোকটির সাথে। তখন একটি লোক গাড়ির মধ্যে ইয়াসুদাকে একটি ওষুধ দেয়। সে প্রথমে ওষুধটি খেতে চায় না। তখন লোকটি বলে, তুমি যদি না খাও তাহলে আমাদের কন্ট্রাক্টে ক্যান্সেল করতে হবে। তখন সে ওষুধটি খেয়ে নেয়। তার কিছুক্ষণ পর সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখতে পারে যে সে একটা রুমের ভেতরে। রুমটি অনেক সুন্দর আর রুমের ভিতরে অনেক লাক্সারিয়াস ছিল। সে দেখতে পারে যে তার জানালায় একটা কবুতর বসে আছে। সে ওই কবুতরটি ধরার চেষ্টা করে। ওই জায়গায় তখন একটি মেয়ে চলে আসে, যার নাম হলো মধু। সে তাকে বলে, তুমি এই কবুতর ধরতে পারবে না। সে তাকে আরো বলে, এই জায়গায় তুমি সবকিছু পেয়ে যাবে। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি এই রিমোটের এই বাটনে চাপ দিবে, আর তখন কেউ না কেউ আসবে তোমাকে সাহায্য করার জন্য। এই জায়গায় এখানকার একজন নার্স আসে, যার নাম হলো সুদামা। সে তাকে স্ক্যান করার জন্য নিয়ে যায়। যখন তার স্ক্যান করা হচ্ছিল, তখন সেই ডাক্তার গৌতমের সাথে সে কিছু কথা বলে। ওই ডাক্তার তাকে বেবির স্ক্যান দেখায় না, কারণ তারা সারোগেট মাদার। বাচ্চা জন্ম নেওয়ার পর তার বাচ্চাটিকে অন্য একজনকে দিয়ে দিতে হবে। এজন্য তারা চাচ্ছিল না এই বাচ্চার প্রতি তাদের কোনো ভালোবাসা জন্মাক। স্ক্যানিং করার পর সে খাবার খাওয়ার জন্য চলে যায়। সুদামা তখন তাকে তার গ্রুপের মেয়েদের সাথে পরিচয় করিয়ে দেয়, আর তারাও ছিল সারোগেট মাদার। প্রতিটি গ্রুপে 5 জন মাদার এবং 5 জন মেয়ে নিয়ে গ্রুপ তৈরি করা হতো। তাদের গ্রুপে একজন ওয়েলার থাকে, যে তাদের দেখাশোনা করত। এই গ্রুপে একটি মেয়ে ছিল যে তাদের উপর বসগিরি দেখাতো। সে ইয়াসুদাকে বলে, তুমি জোন 2-তে যাবে এবং আমাদের জন্য সিগারেট নিয়ে আসবে। জোন 2-তে মেয়েদের যাওয়া নিষেধ ছিল, কিন্তু ইয়াসুদা সেখানে যায়। তখন তাকে একজন গার্ড দেখে ফেলে। গার্ড যখনই ইয়াসুদাকে ধরে, তখন গৌতম সেখানে চলে আসে। সে গার্ডকে বলে, তুমি যাও, আমি দেখছি। সে ইয়াসুদাকে ওখান থেকে বাঁচিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় পুলিশ এই কেসটি নিয়ে তদন্ত করছিল। তারা একটি ফেয়ারনেস ক্রিমের ব্যাপারে জানতে পারে। তখন পুলিশ ওই কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করতে যায়। সে তাকে কোনো তথ্য দিতে পারে না। এই চেয়ারম্যানের নাম হলো সোনু। সে মন্ত্রীর ছেলে ছিল। পুলিশ যখন তদন্ত করছিল, তখন একটা ভিডিও পায়, যেটা ইগন নামের একটা লোকের ছিল। এদিকে ইয়াসুদা তাদের জন্য সিগারেট আনে। ইয়াসুদা ওই মেয়েটিকে দেয়। এতে করে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। এমন সময় সুদামা এসে বলে, আমি আমার ল্যাপটপ খুঁজে পাচ্ছি না। ল্যাপটপ ছাড়া আমি কোনো কাজই করতে পারছি না। আমার সমস্ত কাজ ল্যাপটপেই রয়েছে। তখন সুদামা বলে, আমি জানি না। সুদামা তার ডেস্কে চলে যায় এবং সব জায়গায় ল্যাপটপ খুঁজতে থাকে। আর তখনই ইয়াসুদা তার কাছে গিয়ে মাথা ব্যথার বাম চায়। সুদামা মাথা ব্যথার বাম দিতে গেলে এই সুযোগে ইয়াসুদা ওই ট্যাপটি তার ফাইলের ভিতর ঢুকিয়ে রাখে। লুকানোর সময় তা লিনা দেখে ফেলে। তখন লিনা ইয়াসুদাকে জিজ্ঞাসা করে, তুমি ল্যাপটপ লুকিয়ে রেখেছিলে? তখন ইয়াসুদা বলে, এখানে আসার পর প্রথম তার সাথে আমার ঝগড়া হয়েছিল, তাই তাকে শিক্ষা দেওয়ার জন্য এমনটা করেছি। তারপরে দেখা যায় যে পুলিশ ওই ইগন নামের লোকটির বাসায় যায়। সেখানে যেয়ে দেখে যে ছেলেটি মারা গেছে। তাড়াতাড়ি করে তারা রুমটি সার্চ করে। সেখানে ফ্রিজ থেকে তারা ফেয়ারনেস ক্রিমের কেমিক্যাল একটি স্যাম্পল পায় এবং তা পাঠিয়ে দেওয়া হয় ল্যাবে পরীক্ষা করার জন্য। তখন ল্যাবের ডাক্তার পুলিশকে বলে যে আগে যে হলিউডের মডেল মারা গেল, তার শরীরে সেম কেমিক্যাল পাওয়া গেছে। তুমি আমাকে যে কেমিক্যাল দিয়েছো, এটা আর সেই স্যাম্পল একই ড্রাগসের। তারপর ডাক্তার গৌতম ইয়াসুদাকে চেক আপ করতে আসলে ইয়াসুদা তাকে জিজ্ঞাসা করে, আপনি বিয়ে করছেন কিনা?
ডাক্তার বলে না, সে চেক আপ করে ওখান থেকে চলে যায়। পুলিশকে যে ডাক্তার ফোন দিয়ে ইনফরমেশন দিয়েছিল কেউ তাকে মেরে ফেলে এবং ওই কেমিক্যাল লুকিয়ে ফেলা হয়। এখানে দেখে মনে হচ্ছিল ইয়াশোদা ডাক্তারকে পছন্দ করতে শুরু করেছে আর ডাক্তারও তাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর কাজল নামের একটি মেয়ের হঠাৎ পেন শুরু হয়। তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটার থেকে মধু বের হয়ে বলে যে ওর বাচ্চাটা পেটের ভিতরেই মারা গেছে। এই কথাটি তোমাদেরকে বলছি যাতে করে তোমরা তোমাদের সন্তানের ঠিকমতো খেয়াল রাখতে পারো। পুলিশ অফিসাররা সোনুর বাসার সামনে সোনুর উপর নজর রাখছিল। সোনু তাদেরকে দেখে ফেলে আর তার লোকদের বলে পুলিশদের উপর হামলা করতে। যখন গুলি চালানো শুরু করে তখন ওই জায়গায় একজন পুলিশ অফিসার মারা যায়। ওই হসপিটালে সব মেয়েরা কাজলের সঙ্গে দেখা করতে চায়। মধু তখন তাদেরকে বলে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সে আরো বলে তোমাদের বলছি এখানে কারোর সাথে অ্যাটাচমেন্ট করো না, না অন্যের প্রতি না তোমার নিজের সন্তানের প্রতি। লীনা আর ইয়াশোদা কথা বলতে থাকে। তখন তারা ভাবে 2 দিনের ভেতর তাকে কিভাবে বাসায় পাঠিয়ে দিল। এরপর দেখা যায় ইয়াশোদা ঘরের ভেতরে এসে চিন্তা করছিল। তখন সে ইচ্ছাকৃতভাবে জ্ঞান হারিয়ে ফেলার ভান করে। এর আগে সে রিমোট বাটনে প্রেস করেছিল। সুদামা দৌড়ে তার রুমে চলে আসে। সে দেখতে পায় ইয়াশোদা মেঝেতে পড়ে আছে। তাকে তখন রুমে নিয়ে যাওয়া হয় আর তাকে কিছু মেডিসিন দিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পারি যে পুলিশ অফিসারের উপর হামলা করা হয়। তখন পুলিশ কমিশনারের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তাকে দেখার জন্য বাকি পুলিশ সদস্যরা হসপিটালে এসে পৌঁছায়। সে তাদের ইনফরমেশন দেয় যে যে বিদেশি মডেল মারা গেল সে প্রতি 6 মাস পর পর আমাদের দেশে এসে ভিজিট করত, 3 দিনের বেশি থাকতো না। এই একইভাবে 122 জন মডেল বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসে ভিজিট করত। এদের মধ্যে একটা জিনিস খুবই সিমিলার, তা হলো তারা খুব ধনী পরিবারের মেয়ে। কমিশনার তাদেরকে আরো বলেন একজন ইটালিয়ান মেয়ে আছে যার নাম অ্যালিনা। জানা গেছে তার আসার সময় হয়ে গেছে আর এই কেসটি সিবিআই আমাদের হ্যান্ডেল করার জন্য দিয়েছে। তখন পুলিশ মেয়েটিকে ফলো করার জন্য এয়ারপোর্টে চলে যায়। এদিকে হাসপাতালে নার্স চলে যাওয়ার পর ইয়াশোদা বাহিরে এসে বের হওয়ার রাস্তা খুঁজছিল। ডাক্তার গৌতম তখন তাকে ডাক দেয়। সে আবারও জ্ঞান হারানোর বান করে তার গায়ে পড়ে যায়। তারপর গৌতম মধুকে বলে ওর মাথা ঘুরছে। তার চোখে কালো কাপড় পরিয়ে তার রুমে নিয়ে আসা হয়। পুলিশ যখন ওই বিদেশি মেয়েটির পিছু করছিল তখন মেয়েটি তার ভাড়া করা গাড়ি থেকে নেমে অন্য একটা গাড়িতে করে চলে যেতে থাকে। গাড়িতে ঢুকে সে গাড়িতে থাকা লোকটির সাথে হাইফাই করে আর ওই লোকটির হাতে একটা ঘড়ি পরা ছিল। এদিকে লীনা আর ইয়াশোদা কথা বলছিল। এখানে সব মায়েদের সবকিছুই আছে কিন্তু শান্তি নেই। তখন একটি মেয়ে এসে লীনাকে নিয়ে যায়। এরপর ইয়াশোদা আবার ওই কবুতরটি ধরার চেষ্টা করে কিন্তু সে ধরতে পারছিল না। সেজন্য সে জানালা ভেঙে ফেলে। সে যখন ওই কবুতরটাকে ধরে তখন সে দেখতে পারে যে ওটা আসলে কোনো কবুতর না। সে বুঝতে পারে এখানে সবকিছু আর্টিফিশিয়াল। কবুতরের আওয়াজ, প্রাকৃতিক দৃশ্য সবকিছু ছিল মনিটরের। তাই সে মনিটরটি ভেঙে ফেলে। ওই সময় ওখানে সুদামা চলে আসে এবং তাকে কিছু মেডিসিন খেতে দেয়। তখন একটি মেয়ে এসে সুদামাকে বলে লিনার লিভার পেন শুরু হয়েছে, তাই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। পুলিশরাও গাড়িটির পেছন করতে করতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। তারপর তারা আর তাকে খুঁজে পায় না। তখন তাদের গাড়িটি গরু পাল দিয়ে ঘিরে ফেলা হয়। পালের মালিক তাদেরকে একটি রাস্তা দেখায়। ইয়াশোদা যখন গৌতমের শরীরে ভান করে পড়েছিল তখন তার থেকে একটি কার্ড নিয়ে নেয় যেটার মাধ্যমে ওই রুমটি খোলা যেত। এরপর সে তার রুম থেকে বেরিয়ে জোন 2 এ চলে যায়। তখন তার সাথে ওই মেয়েটির দেখা হয় যে ছিল মধুর গ্রুপের একজন। তারপর তাদের দুজনের মধ্যে খুব মারামারি হয়। মারামারি করতে করতে এক পর্যায়ে ইয়াশোদা ওই মেয়েটিকে ধাক্কা দেয়। সে পড়ে গিয়ে তার গলায় একটি কাচের টুকরো ঢুকে যায় এবং সে ওই জায়গায় মারা যায়। গার্ড যখন দেখতে পায় যে রুম খোলা, মধু ক্যামেরায় সব দেখে ফেলে এবং সে দেখে বুঝতে পারে ইয়াশোদা এখানে তদন্ত করতে এসেছে। এরপর ইয়াশোদা একটি রুমের ভিতরে যায়। সেখানে সে অনেক মেয়ের লাশ দেখতে পায়। সেই লাশের মধ্যে সে কাজল ও লীনার লাশ দেখতে পায় এবং কান্নায় ভেঙে পড়ে। ওই গরুর পালের মালিক পুলিশগুলোকে ধরে একটি জায়গায় নিয়ে যায়। তাদের ফোন ও গান সবকিছু কেড়ে নিয়ে তাদের বন্দী করে দেয়। গার্ড ইয়াশোদাকে খুঁজতে খুঁজতে ওই রুমের ভিতরে আসে। ইয়াশোদা সেটা বুঝতে পেরে গার্ডের থেকে পালিয়ে অন্য রুমে চলে আসে। সেই রুমের ভিতরে ঢুকে সে কিছু বক্স দেখতে পায়। এরপর ইয়াশোদা অপটিক্যাল গ্লাস পরে নেয়। তারপরে লিনার নাম্বারে যে বক্স ছিল সেই বক্সের কাছে যায় আর তখন সে দেখতে পায় সেখানে ছোট্ট একটি বাচ্চা কাচের মধ্যে বন্দী হয়ে আছে। সেটা দেখে সে ভয় পেয়ে যায় আর পিছনে সরে আসে। তখন তার শরীরে লেগে একটা বাটন চালু হয়ে যায় আর সেখানে সব বক্সগুলো জ্বলে ওঠে। তখন সে দেখতে পায় ওই বাচ্চাটার মতো ওখানে সব বক্সের মধ্যে আরো অনেক বাচ্চা বন্দী হয়ে আছে। তারপর গার্ড তাকে ধরে ফেলে
এবং সেখান থেকে নিয়ে তাকে বেঁধে ফেলে। তারপর ইয়াশোদা ও গার্ডের মধ্যে অনেক মারামারি হয়। ইয়াশোদা গার্ডকে বেল দিয়ে গলা টিপে মেরে ফেলে। ইয়াশোদা ক্যামেরায় দেখতে পায় যে মধু তার রুম থেকে বের হয়, আর সে তখন ওই রুমের পাসওয়ার্ড দেখে ফেলে। মধু বাহিরে যাওয়ার পর ইয়াশোদা ওই রুমের ভিতরে যায়, কম্পিউটার আর সমস্ত ফাইল দেখতে থাকে। তখন মধু ওই রুম থেকে বলে, তুমি ওই মেয়েটাকে মেরে ফেলেছো, গার্ডটাকে মেরে ফেলেছো, তোমার কি জানার দরকার ছিল? তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে, আমি সব বলে দিতাম। এই কথা বলতে বলতে সে তার কাছে আসতে থাকে। ঠিক তখন ইয়াশোদা মধুর গলায় সার্জিক্যাল ব্লেড ধরে। তখন সেখানে গৌতম চলে আসে। সে ইয়াশোদাকে বলতে থাকে, তুমি ওকে মেরে ফেলো, তোমার মতো আমি এখানে এসে ফেসে গেছি, মধু খুবই খারাপ, ওকে মেরে ফেলো। এই কথা বলতে বলতে ইয়াশোদাকে ফাঁদে ফেলে আর তার কাছ থেকে ব্লেডটি নিয়ে নেয়। সে মধুকে ছাড়িয়ে সেই ব্লেড ইয়াশোদার গলায় ধরে। তারপর তারা বলে যে তারা দুজনে এখানে জড়িত। এরপর আমরা দেখতে পারি যে তারা কিভাবে ইয়াশোদাকে ফাঁদে ফেলেছিল। ইয়াশোদাকে বলতে থাকে তারা কিভাবে এটা শুরু করেছিল। আমরা দেখতে পাই মধু আসলে মিডল ক্লাস ফ্যামিলি থেকে এখানে এসেছে। তার সৌন্দর্য নিয়ে তার অনেক অহংকার ছিল এবং সে খুবই লোভী ছিল। গৌতম তাকে প্রপোজ করে, কিন্তু সে তাকে রিজেক্ট করে দেয়। সে গৌতমকে বলে, তুমি তোমার চেহারা দেখেছো? কিন্তু গৌতম খুব জিনিয়াস স্টুডেন্ট ছিল, কিন্তু মধুর অনেক বড়লোক হওয়ার লোভ ছিল। সেন্ট্রাল মিনিস্টার মধুকে প্রপোজ করে আর মধুর টাকার লোভে তাকে বিয়ে করে নেয়। বিয়ে হওয়ার পরে মধু প্রেগনেন্ট হয়ে যায়। একদিন সকালে ঘুম থেকে উঠে সে যখন আয়নার সামনে যায়, সে দেখতে পায় তার চেহারা বয়স্কদের মতো হয়ে যাচ্ছে। তখন সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে যে তোমার যে রোগ হয়েছে সেই রোগের কারণে তুমি কিছুদিনের মধ্যে 60 বছরের বয়স্কদের মতো হয়ে যাবে। মধু ডাক্তারকে বলে, আমার চিকিৎসা করেন, যত টাকা লাগে আমি দিব। ডাক্তার তাকে বলে, এই রোগের চিকিৎসা এখনো এই পৃথিবীতে বের হয়নি। তার চেহারা বয়স্কদের মতো হওয়ার কারণে সে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু তাকে হসপিটালে নিয়ে আসে এবং সে বেঁচে যায়। আর সে জানতে পারে যে মিনিস্টার তাকে ছেড়ে দেবে। এই কথা শোনার পর সে অনেক কষ্ট পায়। তখন মধুকে দেখার জন্য গৌতম আসে। মধু গৌতমকে বলে যে আমার এই অবস্থা দেখে মজা নিতে এসেছো? গৌতম মধুকে বলে, আমি তোমার চেহারা আগের মতো ঠিক করে দেব, কিন্তু একটা শর্ত আছে, চেহারা আগের মতো ঠিক হয়ে যাওয়ার পরে তুমি সারা জীবন আমার সাথে থাকবে। এই কথা শুনে মধু রাজি হয়ে যায়। গৌতম মধুকে তার সঙ্গে নিয়ে যায়। দিনরাত পরীক্ষা করে তার চেহারা আগের মতো ঠিক করে দেয়। কিন্তু গৌতম যখন মধুর কাছে যায় তখন সেখানে সেই মিনিস্টার চলে আসে। তখন মধু তাকে বলে, আসতে এত সময় লাগিয়েছো, আর একটু দেরি হয়ে গেলে ও আমার সাথে সংসার করা শুরু করে দিত। মধু গৌতমকে বলে যে সরি গৌতম, আমার কাছে টাকার মূল্য অনেক বেশি। তখন গৌতমের সাথে মিনিস্টারের লোকের অনেক মারামারি হয়। গৌতম সায়েন্টিস্ট হলেও সে মিনিস্টারের লোকের সাথে এমনভাবে মারামারি করতেছিল যে তাকে দেখে মনে হচ্ছিল সে একজন প্রফেশনাল ফাইটার। তখন মিনিস্টার বলে, ও আসলে কি সায়েন্টিস্ট? তখন গৌতম মিনিস্টারকে বলে যে ওর সাথে যা করার 6 মাসের মধ্যে করে নাও, কারণ তারপর 6 মাসের ভিতরে ওর সৌন্দর্য আবার নষ্ট হয়ে যাবে, কারণ এই মেডিসিনের ডোজ 6 মাস পর পর দিতে হবে, আর যদি এটা না দেওয়া হয় তাহলে সে আগের মতো হয়ে যাবে। সে মধুকে বলে, তুমি সবকিছু না জেনে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছো। গৌতম তাকে আরো বলে যে তোমার যদি টাকা লাগতো আমাকে বলতে, আমি যে পরীক্ষা করেছি সেই প্রোডাক্ট যদি বাইরে বিক্রি করি তাহলে আমার কাছে কোটি কোটি টাকা আসতো, কারণ এই পৃথিবীতে সবাই সবার সৌন্দর্য ধরে রাখতে চায়। তখন মিনিস্টার গৌতমকে অফার করে যে আমি মধুকে তোমার কাছে দিয়ে দেব, চলো আমরা দুজন মিলে এই ব্যবসা শুরু করি, যত ইনভেস্ট আছে সব আমি করব। তারপর থেকে তারা এই ব্যবসা শুরু করে। এরপর মুভিটিকে আগের জায়গায় দেখানো হয়। মধু ইয়াশোদাকে বলে, তুমি যদি আরো জানতে চাও তাহলে কিছুক্ষণ পর আমাদের ক্লায়েন্টদের সাথে মিটিং আছে, মিটিং এর ভিডিও তুমি এই রুমে বসে দেখতে পারবে, তাহলে তুমি সব বুঝতে পারবে। মধু তার ক্লায়েন্টের সাথে কথা বলে। সে বলে, পৃথিবীর সব মেয়েরা নিজের সৌন্দর্য ধরে রাখতে চায়, আমাদের কাছে এমন প্রোডাক্ট আছে যেটা দিয়ে এটা সম্ভব। তখন সেখানে একজন বলে, তোমাদের একজন ক্লায়েন্ট অলিভিয়া এই প্রোডাক্ট নেওয়ার ফলে মারা গেছে। তখন মধু বলে, এই মেডিসিন নেওয়ার পরে অন্য কোনো ড্রাগস নেওয়া যাবে না, হয়তো সে এটা জানতো না তাকে কেউ ভুলবশত ড্রাগস দিয়ে দিয়েছে, তাই সে মারা গেছে। তখন সেখানে আরো একজন জিজ্ঞাসা করে, তোমরা যে প্রোডাক্ট ব্যবহার করছো তার মূল উপাদান কি? তখন মধু বলে, হিউম্যান লিটাস, যার মানে হলো পেটে বড় হওয়া বাচ্চা। মধু বলতে থাকে যে বাচ্চারা যখন পেটে থাকে তখন তাদের শরীরে কোনো সূর্যের আলো লাগে না, তাদের রক্ত খুবই উর্বর থাকে, তাই তাদের রক্ত দিয়ে প্লাজমা নিয়ে এটি তৈরি করা হয়। ওই লোকটি তখন আরো বলে যে আপনাদের কাছে কিভাবে এত হিউম্যান লিটাস আসে? তখন মধু বলে যে গরিব মেয়েদের সারোগেটের মাধ্যমে তাদেরকে বাচ্চা দেওয়ার জন্য রাজি করি এবং তাদের অনেক টাকা দেওয়া হয়, এভাবে তাদের থেকে বাচ্চা নিয়ে থাকি, আর যদি কারো প্রতি আমাদের সন্দেহ হয় তাকে মেরে ফেলি। গৌতম ক্লায়েন্টদের সাথে দেখা করতে আসে। সেই সুযোগে ইয়াশোদা ওখান থেকে পালিয়ে যায়। ইয়াশোদা একটি এমার্জেন্সি রুম থেকে পালিয়ে যায়।
অন্যদিকে আমরা দেখতে পাই যে পুলিশকে আটকে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন বলে ওই মেয়েটির মাধ্যমে আমাদের ফাঁসানো হয়েছে, কারণ ওই মেয়েটি বিদেশ থেকে আসার পর তার ব্যাগে কোনো স্টিকার লাগানো ছিল না। আমাদের ওই মেয়েটির মাধ্যমে ফাঁসানো হয়েছে। মেয়েটি যখন গাড়ি পাল্টেছিল তখন তার সাথে যে লোকটি ছিল সে আমাদের ফাঁদে ফেলেছে। তখন সবাই জিজ্ঞাসা করে কে হতে পারে। তখন একজন বলে কমিশনার বলরাম। সবাই বলে কমিশনার এমন করবে কেন, উনি তো আমাদের ইনফরমেশন দিয়ে সাহায্য করেছিল। তখন সে বলে আমাদেরকে যারা যারা সাহায্য করেছে তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে। তখন তাদের মধ্যে থেকে একজন বলে কমিশনারের উপর হামলা করা হয়েছে। তখন ওই অফিসার বলে সে তো মারা যায়নি। এটা বলতে বলতে সেই জায়গায় কমিশনার চলে আসে। সে বলে তুমি ঠিকই বলেছ, তুমি আসলে জিনিয়াস। ইয়াশোদা বাহিরে এসে দেখতে পায় সে একটি জঙ্গলের মধ্যে রয়েছে। তখন তার পিছনে একটি কুকুর তেড়ে আসে আর সে দৌড়াতে থাকে। আর সে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কিনারায় চলে আসে। তখন সেই জায়গায় গৌতম চলে আসে আর সে তাকে বলে তোমার পেটে আমার ঔষধ বড় হচ্ছে, তুমি কোথায় যাচ্ছ? সে আরো বলে তুমি এখান থেকে পালাতে পারবে না, কারণ এর চারপাশে শুধুই পাহাড়। ইয়াশোদাকে ধরে আবারও সেই হসপিটালে নিয়ে আসা হয় আর তাকে বলে তুমি যে আমার কাঠ চুরি করেছো সেটা আমি জানি, এছাড়া তোমার উপরে আমার নজর রয়েছে। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় কে তুমি, তুমি এখানে কেন এসেছো, কাকে চাও? ইয়াশোদা বলে লিনার জন্য। মধু তাকে বলে তুমি লিনার লাশ দেখার পরে কাকে খুঁজছো, তুমি কাউকে খুঁজছো। গৌতম তাকে বলে আমাদের এই কাজে কখনো লস হয় না, কারো দ্বারা কাজের কোনো ক্ষতি হলে আমরা তাকে মেরে ফেলি। ডোমো দেখার জন্য ওইখান থেকে তার মনিটরটি অন করে। সে তাকে আরো বলে যে এই হসপিটালটি পুরোপুরি পাহাড়ের মধ্যে, আর এখানে আসতে হলে আদিবাসীদের হাত থেকে বেঁচে তারপর এখানে আসতে হবে। আদিবাসীরা আমার ইশারায় যে কাউকে মেরে ফেলতে পারে। তখন সে ওই মনিটরে পুলিশদেরকে দেখায় যারা তার কাছে বন্দী হয়েছিল এবং কমিশনারকে বলে তাদেরকে মেরে ফেলতে। কমিশনার তাদের যখনই মারতে যাবে ঠিক ওই সময় ইয়াশোদা গৌতমের মাথায় বন্দুক ধরে। ইয়াশোদা বলে ছাড়, এই কাজের মূল কারিগর হলো এই গৌতম। গৌতম তাকে বলে পুলিশদের দেখে তোমার সাহস বেড়ে গেছে। তখন ওই অফিসার বলে ইয়াশোদা নিজেই একজন পুলিশ। এরপরে আমরা দেখতে পাই মুভির প্রথমে ইয়াশোদা পুলিশ হওয়ার জন্য ট্রেনিং করছিল। যখন সে পুরোপুরিভাবে পুলিশ হবে সেজন্য তার কাছ থেকে 20 লাখ টাকা ঘুষ চায় এবং অবৈধ কাজ করার জন্য অফার দেয়। তখন তার পেছন থেকে তার বোন বিন্দা এসব কথা শুনে নেয়। পরের দিন বিন্দাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু দেখা যায় একটি ব্যাগ আর ছোট চিরকুট তার জন্য রেখে গিয়েছিল, যেখানে লেখা ছিল এই ব্যাগে 20 লক্ষ টাকা আছে আর তুমি পুলিশ অফিসার হয়ে যাও। চিরকুট পাওয়ার পর ওই পুলিশ অফিসার এবং ইয়াশোদা তার বোনকে খুঁজতে থাকে। তখন তারা জানতে পারে তার বোনের সাথে একজন নার্সের খুব ভালো সম্পর্ক ছিল আর বিন্দা 5 বছরে 5টি সন্তান জন্ম দেওয়ার কন্ট্যাক্ট নিয়েছে। ওই নার্স বলে আমি এর বেশি কিছু জানি না, আমাদের দায়িত্ব এতটুকুই থাকে, গরিব মেয়েদেরকে সারোগেট মাদার হিসাবে রাজি করানো, এতে করে আমাদেরকে 30,000 টাকা দেওয়া হয়। আমার মতো অনেক ডাক্তার আর নার্স এই কাজে জড়িত। তারপর তারা অফিসে চলে আসে। এখানে তারা আলোচনা করছিল যে ভেতরে শুধুমাত্র একটি মেয়ে যেতে পারবে। এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে সারোগেট মাদার কে হতে যাবে। ইয়াশোদা বলে আমি যাব। তখন ওই অফিসার বলে তুমি আমাদের ডিপার্টমেন্টে এখনো জয়েন্ট হওনি, আমাদের থেকে তুমি কোনো সাহায্য পাবে না। কিন্তু ইয়াশোদা ওই অফিসারকে কনভিন্স করে ফেলে আর সে এখানে সারোগেট মাদার হওয়ার জন্য চলে আসে। ইয়াশোদা বলে আমি এখানে আসার পর কাজ শুরু করে দিয়েছিলাম, শুধু আমার ট্যাব চুরি করে দেখে নিয়েছিলাম এখানে কে কি কাজ করছে, কোথায় কোথায় ক্যামেরা আছে, আর আমার টিমের সাহায্যে এখানকার আয়নায় পুরো ম্যাপ তৈরি করে নিয়েছিলাম। শুধু তোমরাই আমার উপর নজর রাখছিলে না, আমিও তোমাদের উপর নজর রাখছিলাম। গৌতম তার ঘড়ি থেকে জঙ্গলে লুকিয়ে থাকা মানুষদেরকে সিগন্যাল দেয় এবং তারা সেখানে হামলা শুরু করে দেয়। এদিকে হসপিটালের ভেতরে মারামারি শুরু হয়ে যায়। সেখানে ইয়াশোদা সবাইকে শক্ত হাতে ঘায়েল করে আর জঙ্গলেও পুলিশরা সবাইকে মেরে ফেলে। সবার শেষে পুলিশ কমিশনারকেও মেরে ফেলে। ইয়াশোদা সব মেয়েদেরকে নিয়ে বাহিরে আসে। সে দেখে মধু ওখান থেকে পালিয়ে যাচ্ছে। তখন সে হেলিকপ্টারের পাখায় গুলি করে আর মধুকে কাছে আসতে বলে। মধু এসে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। সে বলে আমি তোমাদের উপকার করেছিলাম আর এখানে সব মেয়েদের আমি কতই না যত্ন করেছি। ইয়াশোদা তখন বলে একজন মায়ের কষ্ট তুমি কখনোই বুঝবে না, তোমার বাচ্চার সাথে যদি এমনটা করা হতো তাহলে তোমার কেমন লাগতো। মধু এখানে বলে আমার যে রূপ দেখছো তা আমার বাচ্চার থেকেই এসেছে। গৌতম যখন হিউম্যান ফিটাস থেকে স্যাম্পল কালেকশন করছিল আমি তখন 6 মাসের গর্ভবতী ছিলাম, তাকে আমি আমার বাচ্চাটি দিয়ে দেই। ওই সময় ওখানে সব মেয়েরা বলে ওঠে তুমি মা না, তুমি একজন ডাইনি, আর মধুকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয় আর সে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় পুলিশ অফিসাররা ইয়াশোদার বোনকে নিয়ে আসে। তখন ওর বোনের ডেলিভারি পেন শুরু হয়ে গেছে আর ডাক্তার আসতে অনেক সময় লাগবে। তখন সুদামা বলে আমি ডেলিভারি করে দিচ্ছি, আমি ওদের মতো কাজ ঠিকই করেছি কিন্তু আমি ওদের মতো অমানবিক না।
তখন তার বোনের ডেলিভারি করানো হয় এবং বাচ্চাটিকে এনে ইয়াশোদার কোলে দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় গৌতম পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ অফিসাররা তাকে গ্রেফতার করে নেয় আর তার লাগেজ থেকে ওই মেডিসিনের ফর্মুলাগুলো নিয়ে নেয়। মিনিস্টার গিয়েছিল একটি অনুষ্ঠানে, তখন তাকে মেল করে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয় আর তাকে গ্রেফতার করা হয়। আর এই সুন্দর দৃশ্যের মধ্যে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।